ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বিশ্ব মা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ক্ষদ্রঋণের চেক বিতরণ করেছেন। রবিবার বিকেলে ত্রিশাল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহীর অফিসার জুয়েল আহমেদের সভাপতিত্বে মা দিবসের আলোচনা সভা ও চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ ৭ ত্রিশাল আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ এবিএম আনিছুজ্জামান এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ত্রিশাল মাহবুবুর রহমান। স্বাগত বক্তা ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ উপদেষ্টা ফজলে রাব্বি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফখরুদ্দিন আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে ত্রিশালের জয়িতা পুরস্কার প্রাপ্ত আনারকলিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে এবং ১৭ জন মহিলাকে ২৫,০০০ টাকার আত্মকর্মসংস্থানের জন্য ঋণের চেক বিতরণ করা হয়। এর অন্যতম একটা কারণ হলো যেটা পশ্চিমা দেশগুলোর ক্ষেত্রে আমি বলছি, কারণ তারা মায়ের যত্ন মোটেই করে না বা দেখা সাক্ষাৎ হয় না, তাদের মায়ের সাথে দেখা হওয়াও একটা রেয়ার ব্যাপার। মায়ের চেয়ে আসলে বোনের হকটাই দেখা যায় যে বেশিরভাগ সময় আসলে নষ্ট হয়। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের পরিচিত অপরিচিত বা আপনাদের আশেপাশের যারা সুবিধা বঞ্চিত মানুষ, তারা যদি কেউ আপনাদের কাছে কখনো এই ধরনের সহযোগিতার জন্য চায়, আপনারা আমার কাছে পাঠাবেন। আমাদের পক্ষ থেকে আইনানুগভাবে বিধিসম্মতভাবে আমাদের যতটুকু সাহায্য করা সম্ভব আমরা চেষ্টা করব সেই মাকে বোনকে সহযোগিতা করার জন্য। তাহলে কি হতো, তার মানসিক প্রশান্তি, আর্থিক, পারিবারিক বিভিন্ন দিক থেকে কিন্তু সে সম্মানিত। তা আমার মনে হয় যে এই অধিকারগুলো নিশ্চিত করাটাও রাষ্ট্রের আমরা যারা বিভিন্ন পর্যায়ে, এখানে আমাদের এমপি স্যার আছেন, তারা নীতি নির্ধারণী অর্থাৎ আইন প্রণয়ন করে, তারাও সেগুলো খেয়াল রাখবেন এবং আমরা যারা আইনটা বাস্তবায়ন করি এই পর্যায়ে আমরাও সেই জিনিসটা খেয়াল করবো যেন তাদের এই অধিকারগুলো পরিমাণ পরিশ্রম করছে। অনেকেই তার কাছ থেকে কাজ করে টাকা দেয় নাই, অনেক ভোগান্তির সম্মুখীন হয়েছে। উনি যে কথাটা বলছেন, একজন তার গর্ভে একজন বাচ্চা রেখে তার স্বামী তার হাজবেন্ড চলে গেছে, সেইখান থেকে তার এই সংগ্রামী জীবন আজকে পর্যন্ত এসেছে। সে ওই ব্লাড স্কুলে চাকরি করেছেন টিচার হিসাবে, বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করেছেন। দীর্ঘদিন আমাদের একজন রিটায়ার্ড মেজর জেনারেল